দিয়েছিল এই নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজকের ভিডিওটা শুরু করছি বিকাল থেকে। এখন বাজে ওই বিকাল 3টে থেকে 3:30 মতন। প্রায় প্রত্যেক দিনই ক্রিস আর আমি যখন ডায়মন্ড পার্ক যাই তখন ফুচকা খাই। তো আজকে ঠিক করেছিলাম বাড়িতেই ফুচকা বানাবো। তো তার জন্য আগে থেকেই আমি যখন হাটে গিয়েছিলাম ওখানে ফুচকা পুরো বানানোই পাওয়া যায় প্যাকেট করে, সেই ফুচকা এনে রেখেছিলাম। এখন আলু আর জলটা বানালেই হয়ে যাবে। তো ক্রিস এখন ঘুমাচ্ছে, সেই সময়ের মধ্যে আমি আলুটা আর জলটা রেডি করে নেব, তারপরে ওকে ডাকবো। আর আজকে আর কেউ এখন নেই, আমরা দুজনেই খাবো। আর মা যদি 2-1 পিস খায়, মা সেরকম ফুচকা খায় না, আমি আর ক্রিস খেতেই ভালোবাসি। ক্রিসের পাপা আর বাবা দুজনেও 2-1 পিস করে খায়, কিন্তু বাবা আর ক্রিসের পাপাও আজকে নেই। আর ক্রিসের পাপার তাছাড়া আজকে রাত্রিবেলা এক জায়গার খাওয়াও নেমন্তন্ন আছে, তাই রাত্রিতে বাড়ি ফিরে ও ডিনারও সারবে না। আমরা 4জনই ডিনার করব। আর এমনিতেই আমরা সামনেই 2-1 দিন পরেই সেই বাড়ি চলে যাব, তো ফুচকাটা রাখাও যাবে না, তাই ঠিক করলাম আজকে তাড়াতাড়ি বানিয়ে নিই। ক্রিস ঘুম থেকে উঠলে ওকে আর আজকে দুধ দেবো না, এই ফুচকায় আমরা আজকে টিফিন খেয়ে নেব। আর আমার বাড়িতে সবসময় ভাজা মশলা রেডি করাই থাকে। এখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি বিট লবণ। আর বাড়িতেই আমার সবসময় একটা স্পেশাল মশলাও রেডি করা থাকে, সেই মশলাটা আমি সবসময় বানিয়ে রাখি। আলুর দম, ফুলকপি আলুর তরকারি যখন নিরামিষ এইগুলো রান্না করি তার মধ্যে দিই। আর ওই স্পেশাল মশলাটা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলি। ওই যেমন গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, গোটা ধনে জিরে, তার সাথে দিই মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলোকে কাঠখোলায় একটু ভেজে নিয়ে তারপর ঠান্ডা করার পর সেটাকে গুঁড়ো করে কন্টেনারের মধ্যে রেখে দিই, যাতে যখনই আমার এরকম প্রয়োজন পড়ে যেন দিতে পারি। তো চলুন, এখানে আমি এখন আমার টক জলটাও বানিয়ে নিচ্ছি। আর এই তেঁতুলটা আমার ঘরোয়াই তেঁতুল, আমি এরকম আগেও দেখিয়েছি যে সেই বাড়িতেও অনেক বানিয়ে রেখে এসেছি। আর এটা অনেক পুরানো তেঁতুল, তাই এটা এত কালো হয়ে গিয়েছে। তেঁতুল যত পুরানো হবে তত এরকম কালো হয়, আর টেস্টটাও কিন্তু অনেক সুন্দর হয়। আর অল্প একটু তেঁতুলি জলে দিলে সেটা টক টক হয়ে যায়। তো আমি এখানে টক জলের জন্য একটু ধনেপাতা কুচি রেখেছি, আর তার সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প অল্প দেবো, বিট লবণ আর একটু লেবুর রস দিয়ে দেবো। আমার গন্ধরাজ লেবুর গন্ধটা খুব একটা ভালো লাগে না, তাই আমি পাতি লেবুটাই ইউজ করি। আর এই লেবুগুলো সব বাবার বাড়ি থেকেই আনা, যত আমরা সারা বছর লেবু খাই সব সেখান থেকেই আনি। তো চলুন, কথা বলতে বলতে আমার টক জলটাও বানানো হয়ে গিয়েছে। আজকে ছোলাটাও ভিজিয়েছিলাম, তবে অনেকটাই ভিজিয়ে ফেলেছি, অল্প একটু দেব, বেশি ছোলা দেব না। আর বাকিটা থেকে যাবে, ওই ছোলার দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা এইসব দিয়ে একটু কুচিয়ে চানার মতো করে দিলে চায়ের সাথে সন্ধ্যাবেলায় বাবার সেটা হয়ে যাবে। তো চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলু ও জল দুটোই রেডি করা হয়ে গিয়েছে। এবার তাহলে ক্রিসকে ডাকি। দেখো বন্ধুরা, এখন আমি ফুচকা বানিয়েছি। ফুচকা বানাইনি, ফুচকাটা কিনে এনেছি, এরকম প্যাকেট পাওয়া যায় 20 টাকা করে তার জন্য আলু সেদ্ধ আর জলটা করে নিয়েছি। এখন ওইটাকে খাবো আমি। আর 20 টাকা করে প্লেট। চল দেখছি, দাঁড়া দেখি। ফুচকা কিন্তু বেশ ভালোই লাগে, ঘরে বানিয়ে দেখি আগে কেমন হয়। আগে আমি দেখেছিলাম পাতার হয়, প্লাস্টিকের হয়, এরকম দুটো রয়েছে স্টিলের। দাঁড়া, এটা গুঁড়ো করে দিই, তবে খেতে ভালো হবে না? বলে আগে তো করে নিতে হয়, তারপর দিতে হয় না? তো হ্যাঁ, আমি ফুচকা এরকম করে দিই, আমার ফুচকা এরকম দেওয়ার স্টাইল। ফুচকা তো আমাদের যা ভালো লাগে দুজনের, আমরা ডায়মন্ড পার্ক গেলে খেয়ে আসি মোট কথা। হয়েছে 100 টাকা আনতে, 100 টাকা মনে করে তো ও বলেছি 100 টাকা করে আমার প্লেট। আমার 100 টাকা আছে ও তো। না না না, লাগবে না, লাগবে জানটা নিয়ে নিচ্ছি। দাঁড়া, ওটা স্পেশাল বানাবো ওই জন্য এখন এই এটা আগে বানিয়ে নিই। এই ফুচকাটা এটা কি বলি জানি আমি, স্পেশাল স্পেশাল দই ফুচকা বলে, কিন্তু দই তো ঘরে নেই আজকে, দই দেবো না। ওই বাকি সবগুলো ইনগ্রিডিয়েন্টস, গুড় গুড় মিষ্টি মিষ্টি
এই দিয়েও ভালো লাগবে, তাই হ্যাঁ, গুড় দিয়ে তেঁতুল চাটনি দেওয়া হয়ে যায়। গুড়ে একটু ওই চিনি অ্যাড করে দিলেই হয়ে যায়। ঝুড়ি মোটা ঝুড়িটা আছে, ওটাই দিই। যেটা আমি খাই না। ঘুরিয়ে দে। জল ফুচকার সাথে সাথে কয়েকটা স্পেশাল ফুচকাও বানিয়ে ফেললাম, আর মোটা ঝুড়ি দিয়েছি এখানে। আর এর সাথে যদি একটু টক দই হতো আরও ভালো লাগতো। আমি চাটনিটা বানাইনি, এখানে ওই সস দিয়েই খাওয়া হচ্ছে। তো এখানে আমরা এখন খাবো। আপনি দেখো আমাদের ফুচকা। আমরা এখানে দুজনেই এত ফুচকা খেতে ব্যস্ত, যার কোনো কথাই মুখ দিয়ে বেরোচ্ছে না, যা কিছু ইশারাই বলছি। তো এমনি তো দোকানে আমাদের এখানে 10 টাকার মোটে 4টে ফুচকা দেয়, তবে এখানে 20 টাকা করে এই প্যাকেট নিয়ে এসেছি। প্রায় অনেকগুলো করেই ফুচকা আছে, 20 থেকে 25টা করে। আর এখানে অনেকগুলোই আমাদের খাওয়া হলো, প্রায় 2টো প্যাকেট দুজনে আমরা শেষ করে ফেললাম। এখনও 2টো প্যাকেট রয়ে গিয়েছে, তবে সে কটা আর আজকে খেতে পারবো না, আর এই 2-1 দিনের ভেতরে সেটা খাওয়া হবে না। সেটা সেই বাড়ি থেকে ফিরে আসার পর তবেই সেটা খাবো। লুকাচ্ছিস? ইউটিউবার সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশন। ও সরি, গলতি সে মিস্টেক করে গেছি। কি করছো গাইস? এখানে এখন জোরে জোরে কথা বলা অ্যালাউ নেই, কারণ একটা স্টোরে এসেছি বাবা বাজার কলকাতায়, তাই না? তো দেখাই তো সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশন। এই ড্রেস খুলে এসেছে। আমি এরকম একটা ড্রেস নিয়েছিলাম, ঘরে আছে। এরকম না, আমি এই ড্রেসটা নিয়েছিলাম, দেখাচ্ছি। এই ড্রেসটা নিয়েছিলাম, এই ড্রেসটা। তো ইউটিউব দেখতে আসি, তখন একটা জিনিস চলে এসছে। কি করছো? এই সাইজটাই ছিল, জিন্সের নেই পড়ে দেখি। কটন না, কটন না, আমাকে যেটা নিয়ে গেছিলাম সেটা না। গাইস, এইটা কে কে পছন্দ করে বলবে। এইটা আমি কিনছি, একটা সাবস্ক্রাইবারকে দিয়ে দেবো। মামা এটা কেন? এটা গাড়ি দেখ দূর থেকে তো দাদা, এই প্যান্ট একটু এক্সচেঞ্জ করবো, এইরকম সেম প্যান্ট এক সাইজ বড় দেখতে হবে। 9-10 কত বছর? 9 বছর এরকম। এই দিকটা দেখ। দেখতেই পেলেন শপিং করতে গিয়েছিলাম, তো শপিং সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরে পড়েছি। আমাদের কিছু কেনার ছিল আর কয়েকটা গিফটের ছিল, সেগুলোই কিনতে গিয়েছিলাম তিনজনে। এখন বাড়ি এসে
রান্নার দিকে চলে এসেছি। আজকে ভেজিটেবিল চপ বানাবো, তার জন্য বিকালে যখন আমি আলু সেদ্ধ করেছিলাম সেই সময় একেবারে আলুটা সেদ্ধ করে গিয়েছিলাম। এখন গ্রেটারের সাহায্যে ওই বিট গাজর এগুলো সব একটু গ্রেট করে নিচ্ছি। আর এইভাবে গ্রেট করে নিলে বেশ ভালোই তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর নরমও হয়ে যায়। কুঁচোনোর কোনো প্রয়োজন হয় না। কুঁচোলে একটু মোটা মোটা শক্ত শক্ত হয়ে থাকে, তাই আমি বলবো না কুচিয়ে এইভাবে গ্রেট করে নেওয়াই ভালো। আমরা ছোট বড় সকলেই ভেজিটেবিল চপ খেতে খুব ভালোবাসি। দোকানে তো কিনে খাই, দোকানের দামও অনেক হয়, কিন্তু টেস্টে হয়তো সবসময় আমরা ভালো পাই না। মানে সবসময় মচমচে বা অনেক বেশি পুর দেওয়া এরকম পায় না। পুর দেওয়া থাকে কিন্তু তাতে বেশি দেখবেন আলুটাই বেশি ভরে ভরে দেয়। তবে বাড়িতে বানালে এই শীতকালে বিশেষত বিট গাজর বেশি করে দিয়ে যদি বানানো যায় খুব ভালো লাগে খেতে। আজকে মটরশুঁটিটা ছিল না, তাই এতে মটরশুঁটি দিইনি, তবে মটরশুঁটিটা দিলে আরও বেশি ভালো লাগে। আদা রসুন সব কিছুই আমি এখানে গ্রেট করে নিচ্ছি, তবে আদা রসুন একটু বেশি বেশিই দিতে হবে, মানে রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আর পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে। আমি এখানে ওই 2টো বিট 2টো গাজর আর মিডিয়াম সাইজের 3টে আলু, এর মধ্যেই আমাদের কিন্তু 5 জনের ভেজিটেবিল চপ হয়ে যাবে। আর এইটা বানানোর জন্য পেঁয়াজও আমি নিয়েছি মিডিয়াম সাইজের 3টে। ঝালটা যে যেমন খাবেন সেই রকম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা না পারলে আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, তবে আমরা কাঁচা লঙ্কা খাই তাই সেই মতো কাঁচা লঙ্কা আমি এখানে 4 থেকে 5টা নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম হলে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা আর আদা রসুন কুচিটা দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। তারপরেই কিন্তু পেঁয়াজটা দিয়েছি। এবার পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা ওটা ভেজে নেব। এরপর গ্রেট করে রাখা বিট গাজরগুলো দিয়ে দেবো একে একে। ওগুলো একটু ভাজা ভাজা করলেই হবে। তারপর অল্প একটু লবণ দিয়ে আর হাফ কাপ মতো জল দিয়ে চাপা দিয়ে রাখতে হবে মিনিট 15-র মতো। এর মধ্যেই কিন্তু ওটা একদম সেদ্ধ হয়ে যাবে। তারপর কিন্তু আমাদের নামাবার আগে একদম জলটা শুকনো করে নিতে হবে। এরকম কিন্তু মিডিয়াম আঁচে জল দিয়ে বেশ খানিকক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। তারপর দেখবেন একদম লেগে যখন যাচ্ছে, জল যখন শুকনো হয়ে গিয়েছে, সেই সময় আলুটা দিয়ে দিতে হবে। এবার ওই আলুটা দিয়ে ওর মধ্যে একসাথে নাড়তে থাকতে হবে। ঠিক নামাবার আগে তবেই কিন্তু ওই যে ভাজা মশলাগুলো সেগুলো দেবো। এখন এইভাবেই আমি নাড়তে থাকছি। বিট গাজরগুলো আমার একদম কষানো হয়ে গিয়েছে, ওর মধ্যে একদমই জল নেই। আর আলুটাও বয়েল করে রেখে গিয়েছিলাম, ওর মধ্যে জল ছিল না। তাই ওটা দেওয়ার পরেই আমি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিট লবণ এই সব কিছুই দিয়ে দিচ্ছি। আর আগে থেকেই আমি একটু লবণ দিয়ে যেহেতু সেদ্ধ করেছি, সেই জন্য এখানে বিট লবণটা আন্দাজ মতো অল্পই দিলাম। বেশি দিলে কিন্তু আবার লবণ বেশি হয়ে যাবে। তো এর মধ্যে আমি আবার স্পেশাল ভাজা মশলাটাও দেবো, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। ফুচকার আলুতেও দিয়েছিলাম, সেরকম এতেও দেবো। ওইটা কিন্তু খুব টেস্টটা ভালো এনে দেয়। আর নামাবার আগে ভাজা বাদামগুলো দিয়ে দেবো। তো আমাদের ভাজা করাই বাদাম ছিল, আপনারা চীনাবাদাম এমনি এনে কাঠখোলায় ভেজে একসাথেও করতে পারেন। তো আমি ভাজা বাদামটাই ইউজ করলাম। দেখুন আমার কড়াই একদম লেগে যাচ্ছে, ঠিক এই অবস্থায় আমি তবে নামাচ্ছি। ভেজিটেবিল চপ বানানোর জন্য একদমই কিন্তু জল জল থাকলে হবে না। একদম যেন কড়াই লেগে যায় এইরকমভাবে শুকনো করেই এই যে আলুর মশলাটা হলো এটাকে নামাতে হবে। তো আমার এটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার একটু ঠান্ডা হতে দেবো। তারপর ওই হাত দিয়েই একটা শেপ দিয়ে নেব। এখানে আমি 2 রকমের শেপ করছি। একটা গোল আর একটা ওই যেরকম ভেজিটেবিল চপ লম্বা লম্বা হয় সেই রকম। তো এখানে ক্রিস চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। আমি এই শেপসগুলো বানাচ্ছি। আর একদিকে নিয়েছি একটু ময়দার গুঁড়ো, একটা প্লেটে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। আমি এখানে প্যানকোর ইউজ করেছি, এটা খুবই ভালো হয়। তো তার জন্য একটু গোটা গোটা থাকে, সেটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এক জায়গায় 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। এখানে আমার 15টার মতন ভেজিটেবিল চপ হয়েছিল, তার জন্য 2টো ডিমে হয়ে গিয়েছে। আলুটার যে মধ্যে একটু রস নেই সেটা বোঝা যায় যখন আমরা আলুটাকে এরকম গোল গোল করে পাকাই, তখন কিন্তু একটুও হাতে লাগবে না। যদি নরম থাকে তখন কিন্তু হাতে লেগে যাবে, আর সেটা ভালো করে গোলও করা যায় না। অনেকেই আমাকে বলেন যে ক্রিস বাড়িতে অনেকগুলো কাজ করে। হ্যাঁ, ঠিকই বলেছেন, ক্রিস বাড়িতে অনেকই কাজ করে, মানে কাজ বলতে আমাকে হেল্প করে যায়। তো আমি ওকে ছোটোবেলা থেকেই শেখাই যে কোনো কাজই একার জন্য না, সবার জন্য। বাড়িতে সবাই থাকলেই সবাই মিলে সেগুলোকে করতে হয়। তাই ওর বউ দেখে ছোটোবেলা থেকেই শিখে গিয়েছে যে এরকম এইসব কাজে সবাই মিলে করলে সেটা তাড়াতাড়ি হয়। তো এখানে ছেলে মেয়ে বলে কোনো ব্যাপার নয় যে মেয়েরা করবে ছেলেরা করবে না।
তো অনেক কিছু বলা হয়ে গিয়েছে। তো এখন দুজনে মিলে এইগুলোকে মাখিয়ে নিচ্ছি। ও দেখুন সবকটাকে ভালো করে ময়দায় এক কোট করে দিচ্ছে। তারপর সেটাকে আমি ডিমে একবার দিয়ে বেডকামের মধ্যে দিচ্ছি, আবার ডিমে দিয়ে বেডকাম দিচ্ছি। মানে আমি ডবল কোট করছি। ডবল কোট করলে একটু কোটিংটা মোটা হয় আর খেতে আরও ভালো হয়। তবে এখানে আমি যে বেডকামটা ইউজ করছি এটা এমনিতেই অনেক মোটা মোটা, মানে আমার এক কোট করলেও হয়ে যেত, তবে আমি এখানে 2 কোটই বানাচ্ছি। আপনারা সবসময় ট্রাই করবেন 2 কোট করার। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি, এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে করব, এতে কিন্তু ভালোভাবে সব কিছু কুক হবে, ভেতরে নইলে কাঁচা থেকে যাবে বেশি আঁচে করলে। তো এখানে আমি চারটে চারটে দিচ্ছি, তবে দেখছি খুব একটা তেল টানছে না, অল্প তেলেই হয়ে যাচ্ছে। চলুন তাহলে আমি বাকি সব ভেজিটেবলগুলো ভেজে নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। তো টাটা। কি আছে কাপ প্লেট কি কিনবো, 7বার খালি কাপ প্লেট পাই না। কাটতে হবে না, এটা কাটতে হবে না, এরকম থাকবে।